আমার হাতে যে টিডাব্লিউএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হকো ব্র্যান্ডের EW79। EW72 একটা টিডাব্লিউএস কিছুদিন আগেই আর কি আসছিল, 2-3 মাস আগে লঞ্চ হয়েছিল, অনেকেই সেটা রিভিউ করছে। তো এই টিডাব্লিউএসটা একদম নতুন আসছে, হকো নতুন লঞ্চ করছে, এখনো পর্যন্ত কোনো রিভিউ হয়তো বা আসে নাই। তো এই টিডাব্লিউএসটা গত 7 থেকে 8 দিন ধরে আমি প্রায় ইউজ করতেছি এবং টোটাল আমার যে ইউজার এক্সপিরিয়েন্স সেই সাথে ওভারঅল একটা রিভিউ আপনাদেরকে আজকের ভিডিওতে উপহার দিতে পারবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দিই, আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর দরকার, তাদের কাছ থেকে আপনারা এই টিডাব্লিউএসটা সহ যে কোনো ধরনের টিডাব্লিউএস, স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্যাজেট এগুলো পারচেস করতে পারবেন। তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে, সেখান থেকে চেক আউট করতে পারেন। আর আপনি তাদের ফেসবুক পেজের ফলোয়ার হলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসেন্ট একটা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, সুতরাং তাদের পেজটিকে ফলো করে রাখতে পারেন। এটার বক্সের ভিতরে একটা টাইপ A টু টাইপ C কেবল দেওয়া থাকতেছে, যেটার কোয়ালিটি আসলেই অনেক ভালো। যে ইয়ার টিপস গুলো দেওয়া থাকতেছে এই ইয়ার টিপস গুলোর কোয়ালিটিও বেশ ভালো, আর এটার যে ওভারঅল বিল কোয়ালিটি এটা তো ভালোই। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এটার যে কেসটা, এই কেসের ডান দিকে একটা ল্যানিয়ার্ড অ্যাডজাস্ট করার পজিশনিং থাকতেছে, বাট বক্সের ভিতরে কিন্তু কোনো ল্যানিয়ার্ড পাই নাই। আমি জানি না আমার এই রিভিউ ইউনিটটাতে নাই নাকি তারা আসলেই দেয় নাই। চলে আসবে এটার বিল কোয়ালিটিতে। হিঞ্চের কোয়ালিটিটা স্পেশালি খুব ভালো লাগছে, হিঞ্চের ওভারঅল যে অ্যাডজাস্টমেন্ট সেটাও ঠিকঠাক ছিল। তবে উপরের দিকের যে রিমুভেবল পজিশনটা, এই পজিশনটা যখন বডির সাথে অ্যাডজাস্ট হয়, এই দুইটার অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু রিফাইন করার দরকার ছিল। বিকজ অফ এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন, বাটসের ডান দিকে এবং বাম দিকে একটু সামান্য একটু ফাঁকা জায়গা থেকে যায়। আমার মনে হয় বিল্ড কোয়ালিটির এই সাইডটাতে একটু নজর দেওয়ার দরকার ছিল, অথবা আরেকটু রিফাইন করার দরকার। পিছনের দিকে যে পোর্শনটা, এই পোর্শনটা যদি খেয়াল করেন তাহলে একদম হুবহু অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের মতনই মনে হয়, যেটা সরি টু সে বলতেই হচ্ছে। আর পিছনের দিকে একটা বাটন দেওয়া থাকতেছে, যে বাটনটা মোটামুটি বেশ ভালোই, বাটনের কোয়ালিটি ভালো, ভালো ট্যাকটাইল ফিডব্যাক দেয়। এই বাটনটা যখন আপনারা প্রেস করবেন এই ডিসপ্লেটার সাথে সাথে অন হয়, আবার যদি বাটনটা প্রেস করেন তাহলে ডিসপ্লেটা অফও হয়ে যায়। এখানে এই ডিসপ্লেটার যে ট্রানজিশনটা অথবা ট্রানজিশনের যে স্মুথনেসটা, সেটা কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ করা যায় যখন আপনি এই ডিসপ্লেটা অপারেট করবেন। আপনার ইয়ারবাডসগুলা এই ডিসপ্লের একটা অপশন থাকতেছে ফাইন্ড মাই ইয়ারফোন, এখান থেকে আপনি প্রেস করে আপনার ইয়ারফোনগুলো খুঁজে নিতে পারবেন। স্ক্রিন লকের মানে ওয়ালপেপার যেগুলো থাকতেছে এগুলো চেঞ্জ করতে পারবেন ডিসপ্লের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, যদিও এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট কিন্তু থাকতেছে না, এটা দিলে খুব ভালো হইতো। আর লাইটিং লেভেল মানে ব্রাইটনেস লেভেলটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যদিও আমি একদম লো ব্রাইটনেস এটা ইউজ করছি, আমার কোনো প্রকারের সমস্যা নেই, এটা বেশ ভালোভাবে ভিজিবল থাকে ইনডোরে। আর বাইরে যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ব্রাইটনেসটা একটু বাড়ানোর প্রয়োজন পড়তে পারে। মিউজিকের বিভিন্ন ধরনের প্রিসেট থাকতেছে, অ্যাজ লাইক নর্মাল, রক, জাজ, তো এই ধরনের প্রিসেটগুলা আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এই অপশনটা ডিসপ্লে থেকেই, মানে এর যে টাচ স্ক্রিন ডিসপ্লেটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারতেছেন। এনসিটা আপনারা টাচ স্ক্রিন থেকেই চেঞ্জ করতে পারবেন, মানে ডিসপ্লে থেকে। এখানে নর্মাল মোড থাকতেছে, ট্রান্সপারেন্সি মোড থাকতেছে, এনসি মোড থাকতেছে। তো এই জিনিসটাও বেশ ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে। ভলিউম কন্ট্রোল করতে পারবেন, আপনার মিউজিকের ভলিউম কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এছাড়াও আপনি মিউজিক প্লে পজ করতে পারবেন, প্রিভিয়াস ট্র্যাক, নেক্সট ট্র্যাক এগুলোতে আপনি যাইতে পারবেন। ক্যামেরা শাটার বাটন হিসেবে আপনি এই ডিসপ্লেটাকে ব্যবহার করতে পারবেন। আপনি টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ম্যানুয়ালিও করতে পারবেন, অথবা আপনি যখন কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবেন সাথে সাথে টাইমটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। এছাড়াও আপনার দুইটা বাটসে কত পার্সেন্ট চার্জ আছে এটা এই ডিসপ্লেতে শো করে, শুধুমাত্র কেসটাতে ইন্ডিভিজুয়ালি কত পার্সেন্ট চার্জ আছে সেটাও এখানে শো করে, টাইমটা তো এখানে শো করেই। আর একদম বাম দিকে উপরের দিকে হোকোর যে ব্র্যান্ডিংটা সেটা শো করে। চলে আসবে এখন টিডাব্লিউএস দুইটার দিকে, মানে যে বাডস দুইটা থাকতেছে সেই বাডস দুইটার দিকে। প্রথমে আমি একটু বলে দিই, এই বাডস দুইটা কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, তবে বাডস দুইটা যে ইয়ার টিপস গুলো দেওয়া থাকতেছে এই ইয়ার টিপস গুলো যথেষ্ট পরিমাণে সফট এবং কানে যথেষ্ট ভালোভাবে আপনার অ্যাডজাস্ট হয়ে থাকবে। আপনি যদি ওয়ার্কআউট করে থাকেন, জিমে যান, অথবা বাইরে যদি ওয়ার্কআউট করে থাকেন, দৌড়াদৌড়ি করেন, কোনোভাবেই এটা কান থেকে খুলে পড়ার কোনো চান্সেস নাই। আপনি বাসের ভিতরে ইউজ করতে পারবেন, মেট্রো রেল বলেন, ট্রেন বলেন, যে কোনো জায়গাতে খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। কান থেকে খুলে যাবে এই ধরনের ভয় আপনার কখনো থাকতে হবে না। ডিজাইনটা মোটামুটি বেশ ভালোই লাগতেছে, বাট এটার বিল্ড কোয়ালিটিটা অসাধারণ, এটা বলতে হবে। হাতে ধরলে একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি জিনিস আপনার কাছে যেমন মনে হবে এটাও তেমনই মনে হবে। প্রত্যেকটা বাটসে লেফট এবং রাইট মার্কিং করে দেওয়া আছে এবং টাচ ক্যাপাসিটিভ এরিয়া থাকতেছে, যেটা দিয়ে আপনি মিউজিক প্লে পজ করতে পারবেন। এএনসি মোডেও আপনি এটা দিয়ে যাইতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন থাকতেছে। তবে টাচ ক্যাপাসিটিভ এরিয়া নিয়ে একটু সমস্যা আছে, এটা মাঝে মাঝে মিসটাচের ইস্যু হয়, অ্যাজ লাইক মিউজিক প্লে পজ অথবা ইউটিউবে যদি আপনি কোনো কিছু দেখেন, মিডিয়া কনজিউম করেন, সেক্ষেত্রে প্লে পজের একটা মিসটাচের ইস্যু আমি খেয়াল করে দেখছি অনেক ক্ষেত্রে। সাউন্ড এক্সপিরিয়েন্সের ডিপার্টমেন্টে চলে আসবো। সাউন্ড অ্যাডজাস্টমেন্ট প্রবলেম
ফেস করছি আফটার 80% ভলিউম। মানে আপনি যদি এটা 80%-এর উপরে ভলিউম দেন তাহলে সেক্ষেত্রে আনফর্চুনেটলি আপনার যে ট্রেভেলটা এটা অতিরিক্ত পরিমাণে হাই হয়ে যায়, যার কারণে আপনি মাঝে মাঝে বিরক্তির শিকার হইতে পারেন। সাউন্ডের ক্ল্যারিটি আমার কাছে 90% মনে হয়েছে, বাট কিছু কিছু মিউজিকের ক্ষেত্রে অথবা কিছু কিছু সাউন্ডের ক্ষেত্রে আমার কাছে এটা আপ টু 95% মনে হয়েছে, বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই খেয়াল করে দেখছি এটা 90%-এর আশেপাশেই। বিভিন্ন ধরনের ট্র্যাক আমি প্লে করে দেখছি, যার কারণে আমি আপনাদেরকে ওভারঅল এক্সপিরিয়েন্স করে বললাম। এটার বেজের যে পারফরমেন্সটা এটা মোটামুটি 95%-এর মতন অ্যাকিউরেসি পাবেন। বেজের যে পারফরমেন্স সেটা যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। ট্রেভেলের টিউনিংটা 120% আমি মার্কিং করছি, 120% অ্যাকচুয়ালি মার্কিং হয় না। এটা মার্কিংটা করার কারণ হচ্ছে ট্রেভেলটা আমার কাছে ওভার টিউনড মনে হয়েছে। এই ওভার টিউনিং হওয়ার কারণে আমার কাছে যেটা মনে হয় 80% ভলিউমের উপরে যখন আমরা যাই তখন এখানে একটা বিরক্তিকর সাউন্ডের ক্রিয়েশন হয়। আবার কিছু মিউজিক লাভার আছে যারা খুব বেশি পরিমাণে ট্রাভেল অথবা খুব বেশি পরিমাণে হায়ার সাউন্ড অথবা একদম কান মান ফিরে যাবে এই ধরনের সাউন্ড পছন্দ করেন, তাদের কাছে ভালো লাগতেও পারে। তবে ট্রেভেলের যে অ্যাডজাস্টমেন্ট উইথ সাউন্ড এটা নিয়ে কথা বলতে গেলে এটার মার্কিংটা আমি 90%-এর মতনই করব, বিকজ অফ এটার সাউন্ডের সাথে ট্রেভেলের যে অ্যাডজাস্টমেন্টটা এটা আমার কাছে মনে হয় আরেকটু ইমপ্রুভ করার দরকার ছিল, অথবা এটা নিয়ে আরেকটু কাজ করার দরকার আছে। মিউজিকের ক্ষেত্রে এএনসিটা নিয়ে একটু কথা বলে নিই। মিউজিকের ক্ষেত্রে এএনসির পারফরমেন্স আমি যেটা মার্কিং করছি আউট অফ 10-এর ভিতরে আমি 7 দিব, বিকজ অফ আপনি যদি একটু নয়েজি সিচুয়েশনের ভিতরে থাকেন তাহলে এটা যে এএনসিটা ওই রকম হাই প্রপারলি কাজ করে না, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে না আমার এএনসিটা একদম পারফেক্ট, এরকম হয় না। বাট আপনি যদি ইনডোরে এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এএনসি অন করলে মোটামুটি বেশ ভালোভাবেই রিয়েলাইজ করতে পারবেন আপনি এএনসি অন করে মিউজিক এক্সপিরিয়েন্স করতেছেন। বাট আপনি যদি ট্রেনে জার্নি করেন অথবা দেখা যাচ্ছে মেট্রো রেলে অথবা দেখা যাচ্ছে যে বাইরে জার্নি করেন সেক্ষেত্রে এটার যে এএনসি এক্সপিরিয়েন্স সেটা আপনি মোটামুটি 70 to 80%-এর মতন রিয়েলাইজ করতে পারবেন। ইভেন এএনসির যদি মোনো পারফরমেন্সেরও কথা বলি, দেখা যাচ্ছে যে আপনি মিউজিক প্লে করলেন না, কলে কথা বললেন না, কিছুই করলেন না, শুধু এএনসিটা আপনি অন করে রাখলেন, সেক্ষেত্রেও বাইরের যে নয়েজটা সেটা 80%-এর মতন রিডিউস করতে পারে। তবে এটার ভোকাল ক্ল্যারিটিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। স্পেশালি আমি যদি মিউজিকের ভোকাল ক্ল্যারিটির কথা বলি অথবা আদার সাউন্ডের কথা বলি, 95%-এর মতন ভোকাল ক্ল্যারিটিটা আমার কাছে মনে হয়েছে। যে কোনো সিচুয়েশন অথবা যে কোনো ট্র্যাক আপনি যদি প্লে করেন তাহলে ওভারঅল অ্যাকিউরেট যে ভোকাল ক্ল্যারিটিটা সেটার ক্ল্যারিটির 95% আপনি এখানে রিয়েলাইজ করতে পারবেন। আমি গান শুনতেছি, হাঁটাহাঁটি করতেছি, তো মাঝে মাঝে খেয়াল করে দেখছি যে বেশি না 10 মিটার রেঞ্জ তো বেশ বড় সড়ই রেঞ্জ, বাট আমি যদি 4-5 মিটার রেঞ্জের ভিতরেই রুমের ভিতরে অথবা রুম থেকে একটু পাশে যদি গেলাম সেক্ষেত্রে হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ করে এটা মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দিচ্ছিল। আমার মনে হয় এটা হার্ডওয়্যার ইস্যুও হইতে পারে, আবার এটা সফটওয়্যার রিলেটেড ইস্যুও হইতে পারে। এর কলের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। আপনি ইনডোরে যখন কথা বলবেন সেক্ষেত্রে ভালো একটা সাপোর্ট পাবেন, আর এএনসি অন করে আপনি বাইরে যখন কথা বলবেন স্পেশালি নয়েজি যে সিচুয়েশনগুলো থাকে যেমন ট্রেন, লোকাল বাস অথবা মেট্রো রেল, এইসব জায়গাগুলোতে আপনি এএনসি অন করে কথা বললে বেশ বেটার একটা রেজাল্ট পাবেন, যেটা ডেইলি লাইফে যথেষ্ট এফেক্টিভ। সেই সাথে এটার মাইক্রোফোনের কোয়ালিটিও ভালো ছিল। যে কোনো সিচুয়েশনেই বলেন আপনি যখন কথা বলবেন অপর পাশের ব্যক্তির আপনার কথা শুনতে কোনো প্রকারের প্রবলেম কখনোই ফেস করতে হবে না। ব্যাটারি সেকশনে চলে আসবো। এখানে 350 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে এটার কেসে, সেই সাথে দুইটা বাটসে আলাদা আলাদা ভাবে 30 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে, যেটা দিয়ে অ্যারাউন্ড 4 ঘন্টার মতন কোম্পানি ক্লেম করতেছে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বাট আমার যে টেস্টিং, এই টেস্টিং অনুযায়ী আমি যেটা খেয়াল করে দেখলাম আমার কাছে মনে হইলো এটা যে আপনারা মোটামুটি অন এভারেজ 3 থেকে 3.5 ঘন্টার মতন একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। সেক্ষেত্রে আপনি যদি মিউজিক এক্সপিরিয়েন্স করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা একটু কমে আসবে, অ্যাজ লাইক আপনি যদি 70 to 80% ভলিউমে মিউজিক এক্সপিরিয়েন্স করেন মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা এটা থেকে পাবেন। ওভারঅল সব মিলাই সাম আপ করলে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে নো ইস্যু। এইটা ডিজাইন নিয়ে আপনাদেরকে স্পেসিফিকভাবে একটু আলাদাভাবে বলে দিই। পিছনের দিকে যে পোর্শনটা এটা তো আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিছি যে অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের মতন লাগে একদম দেখতে, বাট সামনের দিকের পোর্শনটা কিন্তু ওইরকম লাগে না। সামনের দিকের পোর্শনটা একটু চেঞ্জ করা হয়েছে, সামনের দিকের পোর্শনটা একটু উপরের দিকে উঠানো অথবা একটু উঁচু করে দেয়া। তবে এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। পার্সন টু পার্সন এটা ভেদাভেদ হইতে পারে, কারোর কাছে ভালো লাগতেও পারে, কারোর কাছে ভালো নাও রাখতে পারে। পার্সোনালি আমার কাছে এটা ভালো লাগে। তবে এই বাডসগুলো কিন্তু মোটামুটি সোয়েট রেজিস্ট্যান্স বলা যায়, মানে ঘাম টাম এগুলা থেকে কোনো সমস্যা না, বৃষ্টির পানি
এগুলো সমস্ত কিছুই এটা খুব ভালোভাবে রেসিস্ট করতে পারবে। ব্লুটুথ ভার্সন 5.4 পাচ্ছেন আপনারা এটাতে, যার কারণে কানেক্টিভিটি নিয়ে ইস্যু হওয়ার কথা না। হ্যাঁ, তবে আমি যেটা বললাম আর কি, হাঁটাহাঁটি করলে মাঝে মাঝে আপনি যদি মুভ করেন তাহলে সেক্ষেত্রে একটু মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সমস্যা ফেস করা লাগতেও পারে, হয়তোবা এটা আমার শুধুমাত্র এই রিভিউ ইউনিটটাতেও হইতে পারে। ফাইনালি এটার প্রাইসটা নিয়ে একটু কথা বলবো। এটা যে প্রাইসটা 1500-1600 টাকার আশেপাশেই হওয়ার কথা, আমাদের যে স্পন্সর আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বাট প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী আমার কাছে মোটামুটি এটার বিল্ড কোয়ালিটি, স্পেশালি এটার যে ডিসপ্লে, টাচ স্ক্রিন যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটার যে কাস্টমাইজেশন, সমস্ত কিছু আমার কাছে মনে হয় যে প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী আমি যদি মার্কিং করি, আমার কাছে 97-98% মতন প্রাইস টু পারফরমেন্স রেশিও অনুযায়ী এটা পারফর্ম করছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। সেই সাথে চ্যানেলকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।